উত্তর ত্রিপুরা কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া 42 বছর বয়সী অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোর কদমে উদ্ধার অভিযান চলছে। মাছ ধরার সময় নদীর প্রবল জলস্রোতে তিনি তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং পরবর্তীতে কাঞ্চনপুরের মহকুমা শাসক আশিস কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দল উদ্ধার কাজে নামে। কুমারঘাট থেকে 30 সদস্যের একটি এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশিতে যোগ দিয়েছেন। তাদের সাথে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নি নির্বাপক দপ্তর এবং টিএসআর বাহিনীও যৌথভাবে অভিযান চালাচ্ছে। তবে সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত অমরজিৎ পালের কোনো খোঁজ মেলেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই সুতের মধ্যে যাওয়া সম্ভব হতো না। এ উত্তমের কথা না শুনেই এ নিজের হাতে জাল বাঁধিয়েছে। বাঁধাই তারা দুইজন একসঙ্গে নদীতে জাল দিছে। যে একজন তো কোনো রকম জল টল খাইয়া পারে উঠতে গেছে গা, আর দ্বিতীয় জন তার পিছর থেকে যখন কুল্লার মধ্যে পড়ে যখন একবারে দেখা দিছে, দেওয়ার পরে কোনো রকম উঠটা চিৎকার করতেছে, বাঁচাও জলের মধ্যে একজন পড়ছে, তারা রক্ষা করো করে। যখন গ্রামে গড়শঙ্করপুরের তো বিশাল বড় যে খবর আসে যে দেও নদী পালপাড়া দশদা এলাকার মধ্যে একজন ব্যক্তি যার নাম অমরজিৎ পাল, বাড়ি কদমতলা, এরকম খবর পেয়েছি। উনি মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেছেন। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি উদ্যোগ নিয়ে এসডিআরএফ টিম পাঠিয়েছি, টিএসআর আমাদের ভলান্টিয়ার, আমি নিজেও এসেছি। তো আমরা এখানে অনেক তদারকি করলাম, বাট কালকে অবধি আমরা প্রচুর জল ছিল, আমরা পাইনি দেহটা, এখন অবধি পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আমরা এনডিআরএফ যারা কুমারঘাটে আছে ওইখানে ডেপুটেশন পাঠাই ডিএমের মাধ্যমে। তো এনডিআরএফ টিম আজকে সকালে এসে পৌঁছেছে এবং এনডিআরএফ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, বাট এখন অবধি আমরা সেই ডেড বডি খুঁজে পাইনি। কিন্তু আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।